ইমান ভাঙ্গের কারণ আছে। আমি আপনি যে মুসলমান, এই মুসলমান তো দাবি করতেছি, কিন্তু কখন যে আমার ইমান চলে যাচ্ছে, এই চলে যাওয়ার কারণগুলো কি? কি কি কারণে আমার ইমান নষ্ট হয়ে যেতে পারে? তার কয়েকটা কারণ হলো, অনেকগুলো কারণ আছে। তার এক নম্বর কারণ হলো এলোমেলো কথা বলার দ্বারা, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলার কারণে ইমান নষ্ট হয়ে যায়। এরকম অনেক বহু কথা আছে যেগুলো আমার ইমানকে নষ্ট করে দেয়। আমি সেগুলো একটু পরেই বলবো। এলোমেলো কথার দ্বারা ইমান নষ্ট হয়ে যায়, এক নম্বর। দুই নম্বর, শরিয়াতের কোন বিধানকে তুচ্ছ করার দ্বারাও ইমান নষ্ট হয়ে যায়। শরিয়াতের কোন বিধান, শরিয়াতের বিধান, আজান দেওয়া, আপনি আজানের ধ্বনিকে বেশ্যার ধ্বনির সাথে তুলনা দিলেন। কোন এক মন্ত্রী বলছিল, বেশ্যার ধ্বনির সাথে তুলনা করছিল। তো এই যে আজান শরিয়াতের একটা বিধান, এটাকে সে অবমাননা করলো, তার ইমান চলে গেছে। তো শরিয়াতের কোন বিধানকে তুচ্ছ করার দ্বারা ইমান নষ্ট হয়ে যায়। তিন নম্বর, কোন বিষয় আল্লাহ তাআলাকে দোষারোপ করার দ্বারা, কোন বিষয় আল্লাহ তাআলাকে দোষারোপ করার দ্বারাও ইমান নষ্ট হয়ে যায়। একজনের সন্তান মরে গেছে, আপনি আল্লাহকে বললেন যে আল্লাহ আর কাউকে কিছুই দেখে না, আমার সন্তানকেই দেখছে, আল্লাহ কি আর কাউকে দেখে না, আমাকেই দেখলো শুধু। এই যে আল্লাহকে দোষারোপ করা, এর দ্বারাও ইমান নষ্ট হয়ে যায়। চার নম্বর, আলেম ওলামা বা মসজিদ মাদ্রাসা নিয়ে ব্যঙ্গ করার দ্বারাও ইমান নষ্ট হয়ে যায়। আলেম ওলামা এবং মসজিদ মাদ্রাসা নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, তার ইমান নষ্ট হয়ে যাবে। কোন এক মন্ত্রী বলছিল যে আমাদের দেশে ব্যাঙ্গের ছাতার মতো মসজিদ মাদ্রাসা গজাইছে। এই যে মসজিদ মাদ্রাসাকে নিয়ে ব্যঙ্গ করলো, তার ইমান চলে গেছে। তাকে আবার পুনরায় ইমান আনতে হবে, তওবাতিল্লাহ করে আবার আল্লাহ তাআলার পরে কালিমা পড়ে মুসলমান হইতে হবে তার, না হলে সে মুরতাদ হয়ে যাবে গেছে। তো এই যে ইমান উযু ভাঙ্গের যেমন কারণ আছে, ইমান ভাঙ্গেরও কারণ এগুলাই। এলোমেলো কথা বলার দ্বারাও ইমান ভেঙে যায়। এরপরে শরিয়াতের কোনো বিধানকে তুচ্ছ করার দ্বারাও ইমান নষ্ট হয়ে যায়। এরপর আল্লাহ তাআলাকে কোনো বিষয় আল্লাহ তাআলাকে দোষারোপ করার দ্বারাও ইমান নষ্ট হয়ে যায়। মসজিদ মাদ্রাসা আলেম ওলামাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার দ্বারাও, ব্যঙ্গ করার দ্বারাও ইমান নষ্ট হয়ে যায়। এক্ষেত্রেও তলবে ইলম এর ভিতরে শামিল, যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে তারাও এর ভিতরে শামিল। আপনার এলাকায় একজন মাদ্রাসায় পড়ে, সে দুষ্টু হইতে পারে, স্বাভাবিক বাচ্চা।